এই জায়গাটা আমার একটু শুনবেন মন দিয়ে, কেমন? আচ্ছা বলো, তোমার সন্তান কেন? পরপর যদি আমাদের কন্যা সন্তান হয়, তবু আমরা একটা পুত্র সন্তানের জন্য কাঁদি। কেন কাঁদি? বংশের জন্য না, বংশে বাতি দেবে বলে। খুব উত্তম কথা বলেছে, বংশে বাতি দেবে বলে। আচ্ছা বাবা, এবার আমি যে কথাটা বলবো ভালো করে বিবেচনা করে বলবেন। এই যে বংশে বাতি দেওয়ার জন্য সন্তান, তাহলে সন্তানটা যে বংশে বাতি দেবে, সে বাতি দেওয়ার ছেলেটা তৈরি করতে হবে না? কি গো? না হলে আমার মৃত্যুর পর আমার রাধা মাধবের সেবার ওই মন্দিরে যে প্রদীপ দেবে, সে কি জানবে বাবা প্রদীপ দিতে? কারণ তার শিক্ষাটা তো ছোটবেলা থেকে হয়নি, সে প্রদীপ দেবে কি করে? আর যার শিক্ষা হয় না বাবা, সে দেখবে বাবা মার মৃত্যুর পর সন্ধ্যা বাতি দিচ্ছে না, সে দেখবে বন্ধুদের সঙ্গে ফোন নিয়ে আড্ডা দিতে চলে গেছে। সে ভগবানের মন্দির শুকনো পড়ে আছে, প্রদীপও জানে না, খেতেও দেয় না। তাহলে মনে রাখতে হবে, সন্তান তৈরি করতে হবে। কে তৈরি করবে? বাবা নয়, বাবা নয়, কিন্তু মা তৈরি করে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করে দেওয়া হলো, মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। মায়েরা, এই মায়ের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। সন্তান তো আমরা চাইতে জানি না স্বামীর কাছে, তাহলে একটা ভালো ছেলের মা হব কি করে? সময় জ্ঞান নাই, তিথির জ্ঞান নাই, বারের জ্ঞান নাই, তাহলে কি করি আমরা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবার আশা করি? এগুলো তো আগে মানতে হবে, তারপরে তো তুমি কৃষ্ণ ভক্তের মা হতে পারবে। আমি কথাটা বলবো, মনে মনে করে দেখবেন বাবা। এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, তারা জানবেন কশ্যপ মুনির 4টে স্ত্রী ছিল, 4টে পাটরানী। দিতি, অদিতি, কক্রু, বিনতা, 4টে ছিল পাটরানী। আর 4টে পাটরানীকে রেখে এই কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গিয়েছিল। আর 12 বছর যখন তপস্যায় গেল, 4টে রানী বাবা ঘরে বসে বসে কেঁদেছিল। কেন কেঁদেছিল জানো? না দেখবে মা, একটা নারীর যদি সব সুখ হয়, যদি একটা সুখ না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তোমার সেটা কি? সন্তান। তা 4 জন বসে বসে কাঁদছে, আর কশ্যপ মুনি তপস্যায় বসে বাবা, আর তপস্যায় ভালো করে মন বসছে না। তা 12 বছর পরে ফিরে এসে ডাকছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, আর ওদিকে আমার তপস্যা করতে পারছি না, তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে। তার 4টে রানী এসে বলছে, স্বামী, আমরা 4 জনে তোমার কাছে সন্তানের জননী হতে চাই। কশ্যপ মুনি হেসে বলল, দেখো আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। মানে আপনাদের আমাদের যেমন সন্তান হয় তেমন সন্তান দিতে পারবে না। আর এরা এমনই যোগী পুরুষ ছিল, এরা যদি স্পর্শ করে, পরশেই সন্তানের জননী হবে। তা কশ্যপ মুনি 4 জনকে বলছে, যাও তোমরা 4 জনে মা হবে, যাও তোমরা 4 জনে স্নান করে এসো, গঙ্গা স্নান করে এসো, আর আমার কাছে এলে তোমরা যেমন যেমন ছেলে চাইবে, আমি তোমাদের তেমন তেমন ছেলে দেব। তার 4 জন রানী স্নান করে এসেছে। প্রথম বড় রানী এসেছে অদিতি। অদিতিকে ডেকে বলছে, অদিতি বলো তুমি কেমন ছেলে চাও? অদিতি স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী, সন্তান যদি আমার গর্ভে দিতে হয়, এমনই সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বর দিল, তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে স্বর্গের এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। হরি বল। এইবার মেজ রানীকে রেখেছে, ও মেজ রানী, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন মা, এক নারী আর এক নারীকেই হিংসে করে। একটা পুরুষ কিন্তু করে না, কিন্তু একটা নারী যত একটা নারীকে হিংসে করে। তা বড় রানী বাবা দিতিকে যেই না দেখেছে, দিতি রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো বলো? ভালো ভালো তত
কিচ্ছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন যেমন ছেলে চাইবে তেমন তেমনই দেব। তা তুমি বলে তো দেখো তোমার কেমন ছেলে লাগবে। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার এমন ছেলে দাও যেন বড়দিদির থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। বাবা ভালো করে লক্ষ্য করুন, এক নারীর হিংসায় কোথায় যাচ্ছে সব। আমার এমন ছেলে দাও যেন বড়দিদির ছেলে থেকে আমার ছেলেরা শক্তিশালী। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে এক একটা অসুর। মনে রেখো বাবা, বাবা একটা, মার গন্ডগোলে ছেলে তৈরি হচ্ছে, বাবার গন্ডগোল নয়। তাহলে দেখো বাবার কাছে যেমন চেয়েছে তেমন তো দিচ্ছে। তাহলে দুটো মা দুরকম সন্তান চাইল। এইবার 3 নম্বরের রানীটা সে তো রেগে রণচণ্ডী হয়ে হরিবল। তৃতীয় রানীকে ডাকছে কশ্যপ মুনি, সেজ রানী, ও সেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? সে তো আগে থেকে রেগে রেডি হয়ে আছে, আমি আর কি চাইবো বলো? মাথাটা তো বড়দিদি আর মেজদিদি নিয়ে নিল, আমার বাকি আর কিছু আছে? আরে বাবা তুমি অত যদি রেগে যাও তা আমার কাছে সন্তান চাইবে কি করে? আমি তো কথা দিয়েছি যে যেমন চাইবে আমি তাকে তেমন মনের আশা পূর্ণ করব। বলো তুমি কেমন ছেলে চাও? তার 3 নম্বরের রানীটা কদ্রু, তা কদ্রুমা রেগে গিয়ে বলছে ঠিক আছে, তাহলে সন্তান যদি দিতে হয় বড়দিদির মতো ছেলে লাগবে না, মেজদিদির মতো ছেলে লাগবে না, তাহলে আমার গর্ভে এমনই ছেলে দেবে যাদেরকে দেখে শুধু বড়দিদির ছেলে নয়, মেজদিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। আমার স্বামী বর দেবে কি, সে আগে থেকে লাফিয়ে উঠে। হ্যাঁ গো গিন্নি, তুমি বড়দিদির হিংসায় মেজদিদির হিংসায় এমন ছেলে চাইছো যে তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। করার কিচ্ছু নেই, বলেছে যে যেমন চাইবে তাকে তেমন দেবে। আশীর্বাদ দিল তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা বিষধর সাপ। যত রকমের পৃথিবীতে সাপ আছে সাপেদের মা হলো কদ্রুমা। তাহলে দেখো 3টে রানীর 3 রকম সন্তান চাইলো, বাবা কিন্তু একটা, বাবা আলাদা নয়। এই যে মহালয়ের সময় বাবা দেবতা অসুরদের যুদ্ধ হয় না, ওরা কিন্তু অন্য কেউ নয়, সব ভাই ভাই, মাগুলো আলাদা কিন্তু বাবা একটা। হরিবল। তাহলে 3টে রানী হয়ে গেল। আর ছোট রানীটা কি যেন নাম বললাম, বিনতা, সবার পিছনে দাঁড়িয়ে আছে। আর বিনতার পূর্ণ নাম বলে ডাকতো না, বিনতাটা খুব আদরের ছিল কশ্যপ মুনি। আর যাদের একটু বড় বড় নাম হয় ছোট করে নামটা বলে, বলে না? যেমন আমার নাম মৌমিতা, আমার আদর করে আমার মা ডাক দেয় মৌ বলে, এই যে ছোট করে নামটা ঠিক এই রকম। তাহলে বাবা অনেক অনেক প্রিয় মানুষের কাছে এই মৌ বলে ডাকে, ছোট করে নামটা। তা বিনতাকে বিনতা বলে না, স্বামী আদর করে বিনু বলে ডাকে। তা বিনতার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। লক্ষ্য করেন মা, নারী সব, কিন্তু তাদের স্বভাব, তাদের ব্যবহার, তাদের চলাফেরা, চরিত্র তথা। এদের 3 জনের চরিত্র দেখো আর বিনতার চরিত্র দেখো। তা কশ্যপ মুনি ডাক দিয়েছে, অবিনা বিনু এদিকে এসো। কি গো ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? ও বুঝেছি, বড় দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার গলায় কিছু নেই ওই জন্য কাঁদছো না? ওই জন্য আমি কাঁদিনি। তাহলে ঠিক আছে বলো, সবাই তো চেয়ে নিল, এবার তুমি কেমন ছেলে চাও? বিনতা সবার প্রথম স্বামীর চরণে প্রণাম করে, কি গো চাওয়াটা শিখে না, সন্তান চাইবে কি করে? স্বামীর চরণ ধুলা শিরোধার্য করে
পেতে দিয়ে বলল, স্বামী গো, আমি বড় দিদির মতো সন্তান চাই না, আমি আমার মেজ দিদির মতো সন্তান চাই না, আমার শেষ দিদির মতো সন্তান চাই না, তোমার চরণে আমার নিবেদন, তুমি যদি আমাকে সন্তানে দিতেই চাও, বেশি নয়, তুমি আমার গর্ভে একটাই সন্তান দাও, কিন্তু তুমি একবার আমার মাথায় হাত দিয়ে পড়ে দাও, যে একটা সন্তান আমার গর্ভে আসবে, সে সন্তানে যেন কৃষ্ণ 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 বলে দিবে মারে, আমি অন্য সন্তান তোমার মতো ঘটনি যেন আমি জন্মে জন্মে যদি আমার মনুষ্য লোকে আসি, আমি যেন তোমার মতো সহধর্মিণী রূপে তোমাকে পাই। আর এই যে তুমি আমার কাছে কৃষ্ণ বলা সন্তান চাইলে, আমি তোমার মাথায় হাত দিয়ে দুটো সন্তানের বর দিলাম, বেশি না, বড় দিদি মেজ দিদি শেষ দিদির মতো নয়, দুটো সন্তান হবে, একটা হবে গরুর পাখি, আরে একটা হবে অরুণ পাখি। দুটো পাখি হয়েছিল বিনোদার গর্ভে, ডিম্ব প্রসব করেছিল, অসময়ে ফাটিয়ে দিল, তা যখন ওই দুটো পাখি জন্মালো, ওই অরুণ পাখিটা হলো সূর্যদেবের বাহন, অরুণ পাখি সূর্যের বাহন, আর গরুর পাখিটাকে ওটা তো আপনারা জানেন, হরি বল, যে চরণ পাবার লাগি যোগী গান যোগে পায় না, মনি গান মনে পায় না, ধ্যানে গানে ধ্যানে পায় না, সেই গরুর পাখি নারায়ণকে কাঁধে নিয়ে চড়ে বেড়ায়। গরুর পাখি নারায়ণকে কাঁধে নিয়ে বই বেড়ায় তো, আর কাঁধে যখন নেয় নারায়ণের চরণ দুটো কোথায় পড়বে? আরে তো চরণ আমি আরে তো চরণ চরণ ছাড়ব না রে। তাহলে ভাইরা এইটুকু শুনে আমরা কি বুঝলাম? নারী সবাই, কিন্তু তফাৎ আছে। তাহলে ভগবানের কাছে চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। তাই আজকের বলো তোমার লীলাতে কোথায় ছিলাম? বেশ বেশ, এটাই হলো তত্ত্বমা, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার আসতে হবে যেখান থেকে গিয়েছিলাম। তাহলে মায়াবতী এক বাক্যে ভগবানকে বলল, তুমি আমার স্বামীকে কেড়ে নাও, তুমি আমার সন্তানকে বাঁচাও। তা তখনই আমার ভগবান আদেশ দিয়েছিল, মায়াবতী যতদিন তোমার গর্ভটাকে তুমি লুকাবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। কতদিন লুকানো যায় বাবা? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে।
হঠাৎ 5 মাস একদিন দুপুর বেলা দ্বিজ ঘোষ ডাক দিল, মায়াবতী, ও মায়াবতী, তুমি এত আনন্দের কথা একবার আমার বলার প্রয়োজন মনে করলি না? কি গো, তুমি নারী, তুমি মন খুলে বলতে পারো, আমি পুরুষ, আমি কোনোদিন কাউকে বলতে পারি না আমার মনের কথা। তাহলে তুমি মা হবে, তোমারও যেমন আনন্দ, আমাকে কেউ তো বাবা বলে ডাকবে গো। স্বামী বলে যাচ্ছে, মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। কেন গো? কারণ আজকে স্বামী জেনে গেল মানে আজকেই আমার স্বামীর মৃত্যু হবে। মায়া, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্বামী, আমার এই অদৃষ্টে লেখা আছে, তুমি এই যে সন্তানের কথা আজকে জেনে গেলেই আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করল। হঠাৎ দ্বিজ ঘোষের শরীরে বুকের যন্ত্রণা, হঠাৎ ধুলায় লুটিয়ে পড়ল। মায়াবতী, 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 শোনো মায়া, আর আমি বেশিক্ষণ বাঁচবো না, তোমার অদৃষ্টে লেখা অনুযায়ী আমাকে চলে যেতে হবে। কিন্তু মায়া, আমার মৃত্যুর পর আমি জেনে যাচ্ছি আমার সন্তান তোমার গর্ভে। তুমি কথা দাও, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। বলে বলো, কিন্তু কথা দাও, যে সন্তান তোমার গর্ভে রেখে গেলাম, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু। বাবা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি। যতদিন মাথায় ছাতা থাকে ততদিন কিছু অনুভব হয় না, আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, কিছু না করলেও যদি ঘরের কোণেও বসে থাকে এটাও অনেক, কিন্তু যেদিন চলে যাবে সেদিন তোমার চারিদিকটা অন্ধকার হয়ে যাবে। গর্ভবতী মা যখন গ্রামের লোক জেনে গেল দ্বিজ ঘোষ মরে গেছে, গ্রামের লোক সবাই ছুটে এসেছে, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর পাপের কথা শুনে তো তোর স্বামীটা মরল। মায়াবতী কাউকে বোঝাতে পারলো না, কাউকে বললে কেউ তো শুনবে না গো, কারণ বহু বছর তো মা সন্তানের জননী হয়নি, আর যদি বা পেল স্বামী হারালো। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে। দয়াময়, তোমার কাছে তো আমি কোনোদিন বলিনি আমার সংসারে দাও, আমি তো কোনোদিন বলিনি সংসারে জীবনে আমার সুখ দাও। তাহলে দিয়ে যদি তুমি সব কেড়ে নেবে, কে বলেছিল তোমায় আমার সন্তানে দিতে? ওগো দয়াময়,
যে করে আমার সে তারে করি সর্বনাশ নয় বাবা। আমরা বলি ভুল, শুনি ভুল। যে করে আমার আর ভগবান ভক্তের সর্বনাশ করে, জীবনে করবে না সর্বনাশ, সব নাশ করে। বানানের দিকে লক্ষ্য করতে হবে। যে করে আমার আর তারে তারে করি সর্বনাশ। আমরা বলি ওটা সর্বনাশ, সর্বনাশ নয়। তাহলে আজকে যে করে আমার আজ তারে করি সর্বনাশ, কোন নাশের কথা বললো? জায়গা জমি গাড়ি ঘর আত্মীয় পরিজন তুমি যারে সব থেকে বেশি ভালোবাসলে, প্রথম ভগবান তাকে চিরজনমের মতো কেড়ে তোমার আবলার কাউকে রাখবে না। তারপরে যদি তুমি আমার গোবিন্দ চরণ আঁকড়ে বসে থাকো, সবকিছু হারিয়ে বসে আছো কাঙালিনী হয়ে, তোমার আপন বলতে কেউ নেই। তারপরে যদি তুমি তার চরণ আছো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের দাস। কিন্তু ভগবান বসে মেজে দেখে নাই বাবা যে ভক্ত কতটা সহ্য করতে পারবে। দেখেন আজকের মায়াবতীর দুর্গতিটা কেমন। গ্রামের লোকেরা এসে বলল স্বামীটাকে খেলি, গর্ভে যে পাপটাকে ধরেছে সেটা ওকে খাবি, আর আমাদের বাড়িতে সকালবেলা খেতে যাবি, কেউ খেতে দেব না। এই রাত থাকতে থাকতে স্বামীর দাহ কষ্ট করে এক্ষুনি এখান থেকে বেরিয়ে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু সবাই তো আর খারাপ হয় না গো, কেউ কেউ ভালো থাকে। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মায়াবতী মা। আর যে কাজটা পেয়েছে মা কোনো মাইনে দেবে না, কোনো টাকা পয়সা নয়। কি করবে জানো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, আর ভগবানের তারা প্রসাদ বুঝেছিল, আর ওই ভগবানের একটু ভোগ রন্ধন করে একটা বাটিতে করে প্রসাদ দিবে। কি গো, ভগবান যেটা করে সবটাই মঙ্গলের জন্য করে। রাধে প্রত্যেক দিন মায়াবতী গর্ভবতী অবস্থা ভগবানের প্রসাদী পায়। আস্তে 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 কথা নয়, কথা নয়, যে ভগবানের প্রসাদী পায় সে কি কোনোদিন অসৎ পথে যেতে পারে? গর্ভ থেকেই তো তৈরি হয়ে আসছে গো, কেন হবে না? ভক্ত গর্ভ থেকে তৈরি হয়ে আসছে প্রসাদ পেতে পেতে। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে অন্ধকার ঘরে যেন আলো হয়ে ছেলেটা এসেছে। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ছেলেটার নাম রেখেছে জন্মাবার পর বিহারী লাল। ছেলেটার নাম রাখলো বিহারী লাল। বিহারীকে ওই একদিন থেকে মা কাজ করে গো। আর ছেলেটা ছোট তো রেখে যেতে পারে না, কাজের বাড়িতে নিয়ে যায়। ঘুম পাড়িয়ে মা সারাদিন কাজ করে। ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে। মা যে ওই ছোট বাটিতে প্রসাদ দেয়, ছেলে বড় হলে তো বাবা খিদেটাও বেশি হবে। এদের বলে মা। মা ইচ্ছা করে বলে বাবা আজ আমার খিদে নেই, বাবা তুই খেয়ে নে। কত রাত মা খায় না, জল খেয়ে কাটিয়ে দেয়। ছেলে বুঝতে পারে না, ছোট বাচ্চা তো, ভাবে সত্যি বুঝি আমার মা কিছু খেয়েছে, খিদে নেই। কিন্তু মা সকাল থেকে কিছু খায় না, ছেলেটাকে খাইয়ে দেয়। ভগবান মনে মনে ভাবছে একটু পরীক্ষা নিয়ে দেখি আর একটু সহ্য করতে পারে কিনা। শুরু হলো পরীক্ষা। যে বাড়িতে ওই প্রসাদী পায় সে বাড়ির লোকজনেরা আত্মীয় বাড়িতে যাবে, ভোগ রন্ধন হয়। তা মায়াবতীকে বলছে মায়া আজকে তুই খাবারটা যেখান থেকে নিয়ে নিস, আজকে তো আমরা একটু জল তুলসী দিয়ে চলে যাচ্ছি, তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস। কিন্তু গ্রামের লোক এমন করেছে বাবা, মায়াবতীকে দ্বিচারিণী কলঙ্কিনী অসতী বলে কেউ বাড়ির ধারে কাছে যেতে দেয় না। ছেলেটা
সকাল থেকে বাড়িতে বসে থাকে, মা খাবার নিয়ে গেলে তবে খাবে। তো আজকের বসে আছে আর মা কিচ্ছু খাবার নিয়ে যাচ্ছে না। সন্ধ্যাবেলায় শূন্য হাতে যাচ্ছে আর ছোট্ট বিহারি ছুটতে ছুটতে এসেছে, এসে মার কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, মা গো, মা বড্ড খিদে পেয়েছে। ও মামা, কি খাবার এনেছো দাও না মা, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদেতে পেটটা জ্বলছে, একটু খেতে দাও না মা। ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা একটা কাজ কর না বাবা, আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো শুধু জল খাচ্ছি, আমি আর কত জল খাবো বলো তো, আমার যে বড্ড খিদে পেয়েছে। কিন্তু বাবা আজকে তো আমি কিছু খাবার পাইনি রে বাবা। আয় আমার কোলের কাছে আয়, আমি তোর একটু মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমিয়ে পড়। তা মা কি করেছে, মা তো বাৎসল্য প্রেম। দেখবে যে ছেলের ঘুম হয় না, মার কাছে ছেলে বড় হয় না, কোনো দিন বড় হয় না। যে ছেলের ঘুম হয় না, মা কোলের কাছে নিয়ে যদি একবার মাথায় হাত বুলিয়ে দেয়, ছেলে মার কোলের কাছে ঘুমিয়ে পড়ে। আর মা হাত বুলাতে বুলাতে ছেলে ঘুমিয়ে পড়েছে। মা মনে মনে ভাবছে, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি চলে যাই ওর জীবন থেকে তাহলে ওর কষ্ট হবে না। কারণ যে সন্তানের বাবা মা কেউ থাকে না, অনাথ বলে তো অনেকে খেতে দেয়, তাহলে ওর বাবা নেই, আমি আছি বলে কেউ খেতে দিচ্ছে না। আমি একটা কাজ করি, ওই গঙ্গার জলে আমি আজকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর আমি যদি মরে যাই, কালকে থেকে আমার ছেলেটা তো খেতে পাবে। ছেলেটাকে ঘুম পাড়িয়ে ভগবানের চরণে গিয়ে জানাচ্ছি, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে এসেছি। প্রভু, আমার ছেলেটাকে আমি রেখে যাচ্ছি, তুমি দেখো আমার ছেলেটা যেন শেষ সময় অন্তত তোমার কৃপা পায়। আমি আসি প্রভু, আমাকে বিদায় দাও। আর আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি চলে যাচ্ছি। মা ভগবানকে প্রণাম করে সবে এক পা দরজা থেকে তুলেছি। ছেলে ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, মা, মা তুমি কোথায় চলে যাচ্ছ? আমি কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না, আমি কোনোদিন তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যাও না। তুমি যদি চলে যাও, কি আমায় ভালোবাসবে, কি আমায় স্নান করাবে, কি আমায় ঘুম পাড়াবে? এ জগতে তো আমার কি ছেলেটা যেই না কোমরটা জড়িয়ে ধরেছে, মা ছেলেটাকে ধরে বলছে, বাবা আমি কোথাও যাব না, মরতে গেলে তোকে নিয়ে মরবো বাবা, আমি তোকে ফেলে কোথাও যাব না। ও মামা, আমি কথা দিচ্ছি আমি জীবনে আর খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না।
এদের বলে মা। এই মার আত্মাটা যদি শ্মশানে পোতা থাকে না, শ্মশান থেকে বলবে আমার বাছার যেন ভালো। মা চোখের জলটা মুছে দিয়েছে ছোট্ট বিহারী। মা চোখের জল মুছে ফেলে দিয়ে বলছে ও মা, ও মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, আমার বন্ধুরা দেখি তারা গোটা গোটা চালের অন্ন পায়। ও মামা, আমরা কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো না? কত গরিব ভাবেন, কোনোদিন গোটা চালের অন্ন পাইনি। ও মা, বৃষ্টি হলে তো সব আমাদের ঘরে পড়ে। ও মামা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, খবরদার। জীবনে ওই কথা মুখে আনবি না, কোনো দিন বলবি না যে কৃষ্ণ আমাদের বড় লোক করে দে। ওকা বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়, এটা বাস্তব। মা মিলিয়ে নেবে। যত তালা বাড়ে তত জ্বালা বাড়ে, যত কাঙাল থাকবে, যত কম রোজগার করবে, আমার ভগবানকে তত ভালোবাসতে যাবে। আর এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তারা পথের ভিখারি হয়ে যায়। তাকিয়ে দেখেন বাবা, সুদামার দিকে তাকিয়ে, ভগবানের বন্ধু তো, তার কি দুর্দশা হলো। স্ত্রীর পরনে একটা কাপড় ভালো করে জুটিয়ে দিতে পারে না। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখেন, ভুরি ভুরি প্রমাণের লিস্ট আছে বাবা, সব কৃষ্ণ ভক্ত, সব পথের ভিখারি হয়েছে। তাকিয়ে দেখেন জমিদার লালাবাবুর দিকে, এককালীন জমিদার ছিল, কিন্তু সেই জমিদার লালার একটা কথাই চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যা বাসনায় আগুন দেবে না বাবুজি। বাসনা মানে কি বাবা? কলা গাছের ওই যে ছালকে বলে কলার বাসনা। এখন যেমন সার্ফ সাবান উঠেছে, অনেক অনেক কোম্পানি, দামি দামি কোম্পানি জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে ছাই করে তাতে জামা কাপড় ভিজিয়ে রাখতো, সকালবেলা কাচলে সাদা ধবধবে হয়ে যেত। তাই সেই ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। লালাবাবু পালকিতে করে ফিরছিল, লালাবাবুর বিবেক যেন দংশন করলো, লালা ওটা বাসনা নয়, বাসনা নয়, লালা যত তাড়াতাড়ি পারবি কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা, তুই মধুর বিষয়ে বৈভব সব ত্যাগ কর, আর সব ত্যাগ করে তুই কৃষ্ণ পাবার জন্য ছুটে যা বৃন্দাবন। তাকিয়ে দেখেন নরোত্তমের দিকে, তাকিয়ে বড় লোক নয়, জমিদারের ছেলে, তার কি পরিণতি হলো? সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবন যাত্রা করলো। তাকিয়ে দেখেন ষোড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী, জমিদারের ছেলে হলো, কৃষ্ণ ভুলবার জন্য বাবা বিয়ে দিল রত্নাবতীর সঙ্গে, কিন্তু সেই রত্নাবতীকে বাসর সজ্জায় ফেলে রেখে রঘুনাথ দাস চলে গেল বৃন্দাবন। তাহলে দেখেন ভরি ভরি প্রমাণ দিয়ে গেলাম, যারাই কৃষ্ণ ভক্ত হবে কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে না। একদিন না একদিন তাকে ওই পাথর সেটিং ঘর থেকে মাটিতে টেনে নামাবে, রাস্তার ভিখারি করে দেবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমায় খেতে হবে। তারপরে জানবে তুমি কৃষ্ণ ভক্ত হয়ে তুমি জীবনে সার্থকতা অর্জন করেছো। আজকে তাই তো বলে উঠল মায়াবতী বিহারীকে, খোকা জীবনে বড় লোক হতে চাইবি না, সারা জীবন যতদিন বাঁচবি ততদিন ভগবানের কাছে চাইবি আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, তাই না বাবা? ভগবান তো ওই জায়গায় দুর্বল। তা মার কথা শুনে বিহারী বলছে, ঠিক আছে মা, আমি কথা দিলাম আমি জীবনে আর বড় লোক হতে চাইবো না। ও মামা একটা
একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, তুমি তো লোকের বাড়ি কাজ করে করে, আমি তো একটু বড় হয়েছি, আমি এবার কাজ করব। এই বোকা ছেলে, তুই কি কাজ করবি? ও মা, আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আচ্ছা বলো তো মা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? দুধে জল দেওয়া। মানে ওটা আমাকে বললো। তোমার বাবা বেশি দেয়? না, আমার বাবা দেয় না। আমার বাবা ছানার ব্যবসা, সত্যি বলছি মা, কান ধরে বলছি, আমার বাবা দেয় না। ছানার ব্যবসা তো দিলে কি আর না দিলে কি? তাহলে বাবা দুধের ব্যবসা হলে এটা কথা বাবা গায়ে লাগার কথা নয়, এটা বাস্তব। শুধু আমার বাবা গয়লা বলে যে বাবা দুধ বিক্রি করে নত, কিন্তু অনেক অনেক মানুষ আছে গ্রামাঞ্চলে দুধ বিক্রি করে নাকি? সে হয়তো গয়লা নয় কিন্তু দুধ বিক্রি করে, কিন্তু ওদের একটা অভ্যাস খারাপ কি জানো? সে যত বেশি ভগবানের কৃপায় দুধ হোক না কেন, একটু না একটু জল দেবে, এটা ওদের অভ্যাস, ও দেবে। কিন্তু মা, যারা যারা দুধে জল পাইল করে বিক্রি করো, তারা ভালো করে কান খুলে শুনে নাও, অপরাধ, ঘোর অপরাধ। কেন? একটা কথা বলি যায়, সে যে দুধটা কিনছে বাবা, সে তো পয়সাটা তোমায় ন্যায্য দিচ্ছে, কিন্তু তুমি তার সঙ্গে কি করছো? ঠকাচ্ছ নাকি? জগতে কেউ দেখতে পাচ্ছে না, তুমি দরজা বন্ধ করে দুধের সঙ্গে জল পাইল করছো, কিন্তু যে দেখবার মালিক সে তো ঠিক দেখতে পাচ্ছে, কোনদিন ক্ষমা করবে না। ওই জন্য যারা এতদিন দিয়ে রেখেছো, এবার ওই অভ্যাসগুলো ত্যাগ করো। কেমন? ওই অভ্যাস এবার ত্যাগ করে দাও। কোনদিন কখনো এতটুকু জল ওই দুধে পাইল করবে না। যতটুকু দেবে সেটা যেন খাঁটি দুগ্ধ, কাউকে বিক্রি করা হয়। বিক্রি করাটা অপরাধ নয়, সেটা তোমার সংসার চালাবার জন্য করতেই পারো, কিন্তু অপরাধ তখনই হয়ে যাবে যখন তুমি দুধে জল পাইল করে বিক্রি করবে। এই ভলির চরিত্রটা দেখেন বাবা, ভক্তিমতী নারী ছিল, কিন্তু একটা গরুর এক বালতি দুধ হতো, আর এক বালতি করে দুধে এত লোক ওই যমুনা থেকে আরো এক বালতি জল তুলে পাইল করতো, মানে 2 বালতি দুধ বিক্রি করতো। কিন্তু বিক্রি করলে কি হবে মা? প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ আমার গোপীনাথের সেবায় দিত। ওই জল মাখানো দুধ 1 গ্লাস করে গোপীনাথের মন্দিরে বৃন্দাবনে দিয়ে আসতো প্রতিদিন। আর যতক্ষণ না গোপীনাথের সেবা হতো, আমার ভলি জলস্পর্শ করতো না। এইটা ছিল তোর অভ্যাসটা ভালো। কিন্তু একদিন আমার গিরিধর গোপীনাথ মনে মনে ভাবছে, ভলি আচ্ছা তোর তো একটা গরুর 1 বালতি করে দুধ হয়, তোর 1 গ্লাস সংসার, তাহলে তো প্রয়োজন নেই ওতে জল পাইল করা। কেন এই অধর্মটা তুই কেন করিস? তো এর জন্য আমি তোকে একটু শাস্তি দেব। দাঁড়া, প্রত্যেকদিন তুই দুধে জল দিস তো, দেখাচ্ছি মজা তোর। দাঁড়া, এইবার ওই যমুনা থেকে জল তুলে বাবা দুধে পাইল করেছে, আর ওই জল মাখানো দুধ 1 গ্লাস গোপীনাথের মন্দিরে দিতে গেছে। বাবাজি, বাবাজি, তাই না? গোপীনাথের জন্য দুধ এনেছে, দুধটা ভোগে লাগিয়ে দেবে। কেমন? গোপীনাথের 2টো গ্লাস। ভগবানের পরীক্ষাটা দেখো কেমন যজ্ঞ করছে ভক্তকে। তা ভলির হাত থেকে গ্লাসটা নিয়ে গোপীনাথের 2টো গ্লাসে দুধটা ঢেলেছে, আর যেই না ঢেলেছে মা, দেখে না গোপীনাথের গ্লাসে 2টো ছোট ছোট মাছ পড়ে গেছে। যমুনা থেকে জল তুলেছে বালতি করে, আর ওতে ছোট ছোট 2টো মাছ দিয়ে দিয়েছে ভগবান, আর পরপর 2টোই মাছ গোপীনাথের গ্লাসেই পড়েছে। পূজারি দেখা মাত্র রেগে গিয়ে বলেন, ভলি এদিকে শেষে আয়। ছি 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 ছি, আরে তুই জানিস না আমার গোপীনাথের সেবায় মাছ দেওয়া হয়, আর তুই কিনা এই দুধের সঙ্গে মাছ দিয়েছিস। চমকে উঠেছে ভলি, বাবাজি আমি তো জানি গোপীনাথের দুধে মাছ দেয় না, তো আমি মাছ দেবো কেন? আমি তো দুধ এনেছি। আবার ভালো করে চেয়ে দেখ, 2টো গ্লাসে 2টো মাছ ভেসে উঠেছে। ভলি গিয়ে দেখছে বাবা মাছ নেই, আর বাবাজি গিয়ে দেখছে 2টো মাছ চড়ে বেড়াচ্ছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কিন্তু এইটা গোপীনাথ কেন করেছি?
ভক্তকে পরীক্ষা করবে বলে ও কেন দুধে জল দেয়? পরীক্ষার জন্য, শাস্তির জন্য। তো যেই না ভোলি বলছে, বাবাজি আপনি বলছেন আমি দুধে মাছ মাখিয়েছি, কি করে? আমি তো মাছ দেখতে পাচ্ছি না। ও তার মানে তুই আমার সমাজে আমাকে মিথ্যাবাদী বানাবি? আমি মিথ্যাবাদী? আমি নিজে চোখে দেখছি মাছ ভাসছে, তুই বলছি ভাসছে না। দেখাচ্ছি তোর দ্বারা। যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, চারিদিক থেকে লোক ছুটে ছুটে এসেছে, বালাজি সবাইকে ডেকে বলছে, শোনো, এই ভোলির দুধ নিয়ে প্রতিদিন গোপীনাথের সেবায় লাগাতাম, আর জানো ওই মেয়েটা আজকের গোপীনাথের দুধে মাছ দিয়েছে। না না বাবাজি না, আমি দুধে মাছ দিইনি। তাহলে আমি কি নিজের চোখে ভুল দেখছি? বেরিয়ে যা, এক্ষুনি আমার মন্দির থেকে বেরিয়ে যাবি। আজকের পর থেকে তোর দুধ নিয়ে গোপীনাথের সেবার কাজে লাগাবো না। আজকের পর থেকে তোর দুধ গোপীনাথের সেবার কাজে লাগবে না। আর আমি তোকে আদেশ দিলাম, আজকের থেকে তুই কোনোদিন আমার এই মন্দিরে স্পর্শ করবি না। ওই গ্লাসের দুধ গোপীনাথের গ্লাস থেকে ঢেলে ভোলির গ্লাসে ঢেলে ভোলিকে ফিরিয়ে দিয়েছে। বেরিয়ে যা, দূর হয়ে যা। আজকের পর থেকে গোপীনাথের মন্দিরে আসবি না, গোপীনাথকে ছুঁয়ে দেখবি না, আর গোপীনাথের দিকে চোখ তুলেও দেখবি না। গ্লাসের দুধটা নিয়ে কাঁদছে বলছে, গোপীনাথ কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি গোপীনাথের দুধে মাছ দিইনি, কারণ আমি তো জানি গোপীনাথ কি মাছ খায়, আমি তো জানি, তাহলে আমি কেন দুধে মাছ দেব? কিন্তু বাবাজি বলছে মাছ, কিন্তু আমি তো মাছ দেখতে পাইনি। তবে গোপীনাথ এই জন্মে যদি আমি তোর মন্দিরে আসতে না পারি, আর যদি আমার দুধ নিয়ে তোর গোপীনাথের সেবার কাজে না লাগে, আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে এই দুধ আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আর এই দুধ তুই যতদিন না খাবি, আমি কথা দিলাম আমি ততদিন জলস্পর্শ করব না। কোন মন্ত্র জ্ঞান নেই, কোন বেদ অধ্যয়ন করে না, শুধু এক গ্লাস করে দুধ দিয়ে গোপীনাথকে কিনে নিল। প্রতিজ্ঞা করলো তোকে এই দুধ খেতে হবে যতদিন লাগুক, এ দুধ আমি ফেলবো না, কারণ আমি তো জানি আমি মাছ দিইনি, কিন্তু গোপীনাথ ওই বাবাজি বলছে মাছ দিয়েছে। ওই গ্লাসের দুধটা নিয়ে ভোলি মা কি করেছে, পাতার করে ঘর, ওই পাতার করে ঘরে একটা গোপীনাথের ছবি আছে, সেই ছবির সামনে রেখে কাঁদে আর বলে, গোপীনাথ গোপীনাথ তোকে ভালোবাসে আমি সংসার ভুলে আমি শুধু মাত্র তোর সেবা পূজার কাজ করি। গোপীনাথ আমি কোনদিন আমার সুখ চাইনি, আমি চেয়েছি তুই ভালো থাকিস। ওরে গোপীনাথ দেখা এই দুগ্ধ তুই সেবা করবি, তোকে আমি জল স্পর্শ দেখা দে। ওরে গোপী না গোপীনাথ আমি
অননি পুরিয়া গেল কি অপরাধ করেছিলাম আমার বন্ধুদের জন্য তুই এই শাস্তিটা দিলি হরি কাঁদছে আর চোখের সামনে সেই গরুটা অসুস্থ ছটফট ছটফট করছে চোখের সামনে বলি দেখলো বাবা যে গরুটার এক বালতি করে দুধ হতো সে ছটফট করতে করতে চোখের সামনে মারা গেল ওই যে যে করে আমার আশ তারে করি সর্বনাশ তবু যদি না ছাড়ে আমার কাজ তারপর হই আমি তার দাস গরুটাকেও কেড়ে নিল এক ঘরে করে দিল ভলিকে এক সপ্তাহ হয়ে গেল ভক্ত দেয় বলে তো বাবা ভগবান প্রসাদ পায় আর এদিকে দুধ নিয়ে যাচ্ছে না আর আমার গোপীনাথেরও খাওয়া হচ্ছে না এক সপ্তাহ পরে একাদশী পড়লো একাদশীর পরের দিন দ্বাদশী ভগবান বেশিরভাগ বাবা ভক্তের ঘরে দ্বাদশীতে যায় আজকে দ্বাদশীর দিনে ভগবান মনে মনে ভাবতে যায় ও মেয়েটা যে এমন প্রতিজ্ঞা করেছে ও তো জলও খাবে না আর ও অনাহারে তো মরে যাবে ভগবান একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে রাজ সিংহাসন ছেড়ে রাত পোশাক খুলে দিয়ে জীর্ণ মলিন বস্ত্র পরেছে লাঠি হাতে নিয়ে ঠুকতে ঠুকতে গেছে সেই ভোলি মার কুড়ে ঘরে গিয়ে ডাকছে ভোলি ও ভোলি বাড়িতে আছিস মা কে কে ডাকলো আমায় ভোলি বলে এমন হৃদয়ে জোড়ানো ডাক তো কেউ ডাকেনি গো কোনোদিন কে ডাকলো আমার গোপীনাথের চরণ থেকে দরজায় এসে দেখছে বা একটা বয়স্ক মানুষ বৈষ্ণব করজোর করে বলছে বাবাজি বলুন আমি কি করতে পারি আমার গোপীনাথ ছদ্মবেশে বলছে অবলি কদিন মোর কিছু খাওয়া হয়নি কালকের একাদশী হয়েছে ও মামা আজকের এখনো পর্যন্ত পালন করিনি আমায় একটু খেতে দিবি মা বলি বাবাজি আমার ঘরে তো কিছু নেই আমি নিজেই তো এক সপ্তাহ কিছু খাই থাকলে তো দেব আমার একটা গরু ছিল গরুটাও মরে গেছে কিচ্ছু নেই আমার ঘর ভগবান তো গেছে গো সেই যে এক সপ্তাহ আগে যে ছানা কেটে যাওয়া দুধ পোকা হয়ে গেছে গন্ধ ওইটা খাবে বলে গেছে এখনো তো ছবির সামনে বসানো আছে বাবাজি রূপী গোপীনাথ বলছে ও মা দেখ না কিচ্ছু নেই দেখ না কিছু বারবার গোপীনাথ মনে করাচ্ছে সেই যে ছানা কেটে যাওয়া দুধের কথা
ওইটা মনে পড়ুক। বলি বলছে বিশ্বাস করো বাবা আমার কাছে কিচ্ছু নেই। ও মা একটু ঘরে গিয়ে খুঁজে দেখ না, নিশ্চয়ই কিছু পাবি, বড্ড খিদে পেয়েছে। হঠাৎ ভলির মনে পড়ে গেল সেই তো এক সপ্তাহ আগে গোপীনাথকে দিয়েছিলাম দুধ এখনো আছে, কিন্তু বাবাজি দেখেছে মাছ, আমি তো মাছ দেখিনি। গোপীনাথ যা হয় হোক, অপরাধ লাগবে আমার লাগবে, কিন্তু আমি তো মাছ দেখিনি। এই দুধ আমি ওই বাবাজিকে দেব। বলে ঠিক আছে বাবা আপনি দাঁড়ান, একটা জিনিস মনে হচ্ছে আছে। ছুটে গেছে বলি, আর ছুটে গিয়ে দেখে না ছবির সামনে থেকে সেই এক গ্লাস দুধ না, ওমা যারা দুধ রেখে দেবে কাঁচা দুধ কি দশা হবে, গন্ধ পোকা লেগে যাবে, ওপরে ছাদনা ফুটে যাবে না। এক সপ্তাহ হয়ে গেছে তো, আর সেই দুধের গ্লাসটা এনেছে। আমার ভগবানের দেখে বড় তৃপ্তি হয়েছে, ওইটা খাবে বলে তো ছুটে এসেছে। সেদিন বাবাজি মাছ বলে খেতে দেয়নি, যেই না ভলির হাতে দেখেছে বাবাজি তাড়াতাড়ি করে ভলির হাত থেকে কেড়ে নিয়েছে দুধের গ্লাস, আর গ্লাসটা কেড়ে নিয়ে ভগবান কাকু কাকু করে তাড়াতাড়ি করে ওই ছানা কেটে যাওয়া বন্ধ পোকা হয়ে গেছে, ওই দুধ আমার ভগবান সেবা করলো। নিতাই আর যেই না সেবা করেছে, সেবা করে বলছে আহা বড় তৃপ্তি পেলাম, বড় শান্তি পেলাম, যে দুধ আজকের সেবা দিলি। ও মা একটা কথা বলবো মা? বলুন বাবা। ও মা তোর ঘরেতে আজকে রাতটুকু একটু থাকতে দিবি? ভেবে দেখেন মা, শ্বেত পাথরের মন্দির ছেড়ে ভক্তের কুড়ে ঘর, যার ঘরে কিচ্ছু নেই, না আছে একটা খাট বিছানা, কিচ্ছু নেই, না আছে একটা বাবা কাঁথা বালিশ ব্ল্যাঙ্কেট, কিচ্ছু নেই, সেই ঘরে থাকবে বলে গেছে। রাজপ্রাসাদ ছাদখালা মন্দির ছেড়ে আমাদের না মা একটু রাতটুকু থাকতে, বয়স্ক মানুষ, ঠান্ডার সময় খুব কষ্ট হচ্ছে, এক সপ্তাহ কিছু খাইনি তো। বাবাজি একটু দুধে জল দেওয়ার অপরাধে আমি আর মন্দিরে যেতে পারি না, আর যদি আপনাকে আমি রাত্রিবেলা থাকতে দিই, সকালবেলা আমাকে সবাই বলবে দ্বিচারিণী। আমি নারী জাতি, আমি একা থাকি তো, সমাজ আমাকে কলঙ্কিনী বলবে। ও মামা সমাজের কথাই কি যায় আসে রে মা? আচ্ছা ঠিক আছে তোর ভয় তো, আমি এই উঠানে থাকবো, তুই ঘরের দরজা বন্ধ করে থাকিস, একটু রাতটুকু উঠানে কাটিয়ে যাই। ভলি মনে মনে ভাবছে গোপীনাথের মন্দিরে তো যেতে পারি না, শুনেছি অতীতে সেবা নাকি ভগবানের সেবার তুল্য। গোপীনাথ কেউ জানুক না জানুক তুমি তো জানো, আমার হৃদয় আমার মন সবটাই তুমি জানো। আমার কলঙ্ক রটুক আর যাই হোক, আমি এই বাবাজিকে রাত্রিটুকু আমার বাড়িতে থাকতে দেব। আর বয়স্ক মানুষ, পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, বাবাজি একটা কাজ করেন, আপনি একটা দিন তো আপনি ঘরে থাকেন, আমি এই উঠানে একটা দিন কাটিয়ে দেব, খড় বিছিয়ে কাটিয়ে দেব। ঠিক আছে মা, তাই হবে। ও মায়েরা, ভগবান কি ঘুমাতে গেছে? ভগবান ঘুমাতে যায়, ভগবান গেছে ভক্তকে কৃপা করতে। কুয়াশা টোপে টোপে পড়ছে, ভলি উঠানে আছে, বাবাজি ঘরে ঘুমাচ্ছে। ভলি নারী জাতি একটা পরপুরুষ এসেছে বাবা, ঘুম হচ্ছে না।
মনে মনে ভাবছে দেখি বয়স হয়েছে তো মানুষটার, মনে হচ্ছে ঠান্ডায় কষ্ট পাচ্ছে। জানালা দিয়ে দেখছে বাবাজি ঘুমিয়ে আছে, আর মনে মনে ভাবলো দাঁড়া, আমার তো কিচ্ছু নেই গোপীনাথ, আছে একটা মা শতছিদ্র ছেঁড়া কাঁথা। যাই একটা দিন আমি একটু কষ্টে থাকবো, আমার কাপড় জড়িয়ে দিলে হবে, কিন্তু বাবাজি কষ্ট পাচ্ছে, একটা মাত্র ধুতি পরে আছে, সেই ছেঁড়া কাঁথা শতছিদ্র টানলে খসে যাবে, ওইটা ছাড়া ভুলির আর কিছু নেই। এইরকম কাঙাল না হলে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? কৃষ্ণ ভক্ত হতে গেলে বাবা অট্টালিকাতে ভজন হবে না, কখনো হবে না। ভজন করতে গেলে তোমাকে পথের ভিখারি। ছেঁড়া কাঁথাটা পেতে দিয়েছে, বাবাজি ঘুমিয়ে আছে, বাবাজির গায়ে দিয়েছে, আর ভগবান গোপীনাথ যেই না ছেঁড়া কাঁথাটা দিয়েছে না, আদর করে যত্ন করে ছেঁড়া কাঁথাটা বুকে জড়িয়ে ধরে ভক্তের ভালোবাসা মাখানো, বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর বলি সারা রাত ঘুমায়নি, ভোরের বেলা ঘুমিয়ে পড়েছে, আর ভগবান ওই ঘুমানোর অপেক্ষাতে ছিল। আর যেই না ঘুমিয়ে পড়ল, গোপীনাথ ওই ছেঁড়া কাঁথাটা নিয়ে মন্দিরে চলে গেছে, মন্দিরে চলে গেছে। আর মন্দিরে গিয়ে বাবা যেই না ওই গোপীনাথের গায়ে একটা দামি শাল ছিল, ওই দামি শালটা গোপীনাথের ওই নিজের গায়ে শালটা নিয়ে ভোলি মায় আমার উঠানে ঘুমাই আছি, ওই ভোলি মারে গায়ে ওই দামে শালটা আর ভোলির গায়ে চাপা চাপা দিয়েছে। ওরে ভোলি ঘরে ছুটে এসে দেখছে সে বাবাজি নাই আর ছেঁড়া কাঁথা নাই। ঠিকই গেল কোথায়? আর ভাবতে ভাবতে নিজের দিকে তাকিয়ে দেখে না মা অনেক টাকা দাম গোপীনাথের গায়ে শালটা ভোলির গায়ে। কি গো, প্রতিদিন তো গোপীনাথের মন্দিরে যেত, আর গোপীনাথের গায়ে যে কি চাদর বা কি শাল আছে সেটা কি ভোলি জানে না? আর যেই না শালটা দেখেছে ভোলি কি করেছে শুনছে, এটা তো আমার গোপীনাথের শাল। আর বুঝতে দেরি হলো, ওরে গোপীনাথ আমার ছেঁড়ার কাঁথার বদলে তুই দামি মনি মানিক দেবা, এই সর্বশাল আমায় দিয়ে দিয়ে গেলি রে। ওরে
কলিযুগে বাবা অতিরিক্ত সৎ হলে হবে না। তুমি সোজা পথে যখন চলবে তোমার পদে পদে বিপদ। বলি তো সোজা সরল মেয়ে গোপীনাথের শালটা নিয়ে বাবাজির কাছে গেছে মন্দিরে। বাবাজি বাবাজি ও বাবাজি, তুই জানো তোমার গোপীনাথ কালকে রাত্রিবেলা গিয়েছিল, আর তোমার গোপীনাথ আমার কাছে গিয়ে আমার ছেঁড়া কাঁথার বদলে আর তার দামি শালটা দিয়ে এসেছে। কি গো মাইরা, কাউকে যদি আপনারাই বলেন, এই যে কীর্তন শুনতে এসেছেন পিছনে আমার রাধা মাধব দাঁড়িয়ে আছে, হঠাৎ করে যদি বাড়িতে দেখেন ভগবানের কোমরে যে ধুতিটা বাঁধা আছে যদি দেখেন আপনার গলায় আছে, আর ওইটা যদি কারোর কাছে গল্প করে বিশ্বাস করবে? হাসির পাত্র হবে, নয়তো বলবে ও চুরি করেছে। বলি আজকের ভালো সাজতে গেল তার দশা কি হলো দেখো। যেই না কথাটা বলা পূজারি বলে বলেন, ও তোর দুধ নিয়ে গোপীনাথের সেবা দিইনি বলে আজকের গোপীনাথের গায়ে থেকে শাল চুরি করেছিস? না না বাবাজি না, আমি চুরি করিনি, আমি চোর নই, আমি এই জীবনে কারোর সম্পদ চুরি করি। আমার গোপীনাথ তোর ছেঁড়া কাটা নিয়েছে? মিথ্যাবাদী, তার মানে তুই এই শালটা চুরি করেছিস? না বাবাজি বিশ্বাস করো আমি চুরি করিনি, তুমি বারণ করতে আমি মন্দিরে কোনোদিন আসিনি। তবে রে দাঁড়া, গ্রামের লোকজন দেখেছে আর লোকজন দেখে সবাই মিলে ভোলিকে মারছে। বেরিয়ে যা, দূর হয়ে যা গোপীনাথ গোপীনাথ বলে কাঁদছে, আর ভোলির প্রত্যেকটা আঘাত আমার ভগবানের অঙ্গে লাগছে। এত মারছে গোপীনাথ মন্দির থেকে মুখ ঠুকে মাটিতে মরে গেছে। ভোলির গায়ের ওই আঘাতগুলো আমার গোপীনাথের গায়ে লাগছে। গোপীনাথ গোপীনাথ রে, ওরে ওরে ভালোবাসি তোকে যে মনে প্রাণ দেহ মন প্রাণ তোর চরণে নিবেদন করি। গোপীনাথ রে বলে বলে তারে কি তুই এমনি করে জানা তোকে ছাড়া তোকে ছাড়া আমি জানি না তাদের কি তুই এমনি করে এমনি করে আমি যদি আগে তোকে ভালোবাসলে তারে এত দিতে আমি কোনোদিনে তোকে ভালোবাসি গোপীনাথ। কেন রে এত কাঁদাস এত কষ্ট দিস? তবে আঘাতি যত শক্তি দিও সজীবাদে ও গো দয়া আঘাতে যত শক্তি দিও সহি লাগে
সুখ তো সবাই যায়, দুঃখটাকে নেবে বলো, জানি তো ভালোবেসে আরো কাছে ডেকে না। ওরে সুখী তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে ডেকে না। তোমারই আমার মাঝে পাই যেন তুমি ছাড়াই জগতে কেহ তোমার আমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়াই জগতে আর কেহ নাই। গোপীনা ভোলির কাছে ছুটে গিয়ে বলছে, ভোলি রে, এতদিন আমি মন্ত্রে তন্ত্রে ভালোবেসে আমি তার কোলে কিনারা পেলাম না, আর তুই এক গ্লাস করে দুধ দিয়ে আমার গোপীনাথকে সারা জীবনের মতো তুই কিনে দিলি। আমি যে বড় ভালোবাসি সারা জীবনের মতো। সেই ভোলির সেবা করত প্রতিদিন, ওই ভোলির সেই এক গ্লাস দুধ প্রতিদিন গোপীনাথকে সেবা দেওয়া হয়। আর ভোলির মৃত্যুর পর ওই ভোলির মূর্তিটা আমার গোপীনাথের পাশেই করা রয়েছে। আর সেদিন থেকে পূজা করলো, শোন মা,